পশ্চিমবঙ্গে পালাবদল, পদ্মা আসনে বঙ্গ, মোদী শাহের ইসবা 200 পারের স্বপ্ন পূরণ। তৃণমূল সরকারের মুখ থুবড়ে পড়েছে। মমতা সরকার 3 অঙ্কের সংখ্যায় আসতে পারেনি। বিজেপি 200 আসন পেরিয়ে বাংলায় নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলায়। এই বিপুল জয়ের পরে স্বভাবতই উচ্ছ্বসিত গেরুয়া শিবির। শুভেচ্ছা অভিনন্দনের বন্যায় ভাসছেন শুভেন্দু, শ্রমিক, দিলীপরা। এই সবই বাংলার বিধানসভার ভোটের ছবি। কিন্তু বাংলাদেশে বিজেপির এই বিপুল জয়ের কি প্রভাব পড়বে? পদ্মাপাড়ের শাসক দল বিরোধীরা কি একটু হলেও আতঙ্কে পড়ল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বিজেপির এই অসাধারণ সাফল্যের পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শহরতলীয় গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ওপর পাহাড় প্রমাণ ক্ষোভ তৈরি হয়েছিল আমজনতার। এসবের পাশাপাশি দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটের রমরমা তো ছিলই। এই কারণগুলির জন্য তৃণমূলের থেকে মুখ ঘোরালো মানুষ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ বিকল্প সরকার খুঁজছিল। সেদিক থেকে জনগণ বিজেপিকে বেছে নিয়েছেন বলছেন রাজনীতির কারবারিরা। তৃণমূলের মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড়, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষায় বেলাগাম দুর্নীতি, বছরের পর বছর ধরে মানুষ এসবই দেখেছে। তারই জবাব পড়েছে এবারের ভোট বাক্সে। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও। ইউনূস সরকারের জামানায় বাংলাদেশের সংখ্যালঘু হত্যা, হিন্দুদের অত্যাচার চরম সীমা ছাড়িয়েছিল। কিন্তু অপরাধ দমন না করে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ইউনূস। হাসিনা সরকারের সময় সন্ত্রাস ও ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করা হয়েছিল। কিন্তু ইউনূসের আমলে সন্ত্রাসীদের বাংলাদেশের জেল থেকে জামাই আদর করে ছেড়ে দেওয়া হয়, যার প্রতিফলন পড়েছে বিএনপি সরকারের জামানাতেও। বাংলাদেশে এখন জঙ্গিরা ফের ছক কষছে নাশকতামূলক কাজের। প্রধানমন্ত্রী চেষ্টা করেও তাদের বাগে আনতে পারছেন না। বাংলায় এবার বিজেপি আসা সীমান্ত এলাকাগুলিতে যে কড়াকড়ি হবে তা আগেও বলে এসেছিলেন পদ্ম শিবিরের নেতারা। অনুপ্রবেশকারীদের জন্য বিজেপি সরকার জম, এমনটা বাংলায় এসে ভাষণে বহুবার বলেছেন মোদী শাহ। মমতা কিভাবে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছেন তারও অভিযোগ করত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হিন্দুদের একজোট করার লক্ষ্যে এবারে ভোটে প্রচার কর্মসূচি সাজিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হবে। এই এজেন্ডাকে সামনে রেখেই এবার ভোট প্রচারে ঝাঁপিয়েছিল বিজেপি। তাদের লক্ষ্য ছিল হিন্দুদের সংঘবদ্ধ করা, যাতে তৃণমূলের বিরুদ্ধে ভোট ব্যাংক টানা যায়। বিজেপির এই কৌশলই বাস্তবে কাজ দিয়েছে। হিন্দু ভোট এবার নিজেদের দখলে টানতে পেরেছেন শুভেন্দু শাহরা। সেই সঙ্গে তৃণমূলের মুসলিম তোষণও তাদের বিরুদ্ধে গিয়েছে। আর এখানে কৃতিত্ব দিতেই হয় নির্বাচন কমিশনকে। 2021 বিধানসভা ভোটে একাধিক দফায় ভোটে বিরক্ত হয়ে উঠেছিলেন মানুষ। সেখানে এবার 2 দফায় ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। গুরুতর আহত হননি কেউই। বোমাবাজি, খুন এবারে ভোটে হয়নি। 26 রক্তপাত ছাড়া বিপুল ভোটের হারই আভাস দিয়েছিল সরকার উল্টে যাওয়ার। 4 মে ইভিএম মেশিন খোলার পর থেকেই যে পূর্বাভাস মিলে গিয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।